তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে 4:15। তো এখন আমরা যাব কলেজ ঘুরতে। তো বোন যাবে, বোনের ছেলে যাবে, আর আমার ছোটোবেলার আমার বেস্ট ফ্রেন্ড, ও কালকে রাত্রে নিজের বাড়ি এসেছে। তো ও যাবে আমাদের সাথে ঘুরতে। তো অনেক দিন পর ও আসছে বাড়িতে, নাগাদ 1 বছর হয়ে গেলো ওরা বাড়ি আসা। তো এখন আসবে। তো রাখিতে এসেছিলো, এরপরে এখন আসছে। তো ওর সাথে যাব আমরা কলেজ ঘুরতে। তো ছোটোবেলা যখন আমরা প্রাইভেট যেতাম, টিউশন যেতাম, তখন ওর সাথে আমাদের কলেজের ভিতর দিয়ে রাস্তা ছিল, ও মতলব যাতায়াত করতাম কলেজ প্রাইভেট। তো খুবই মজা করতাম আমরা, কলেজ ঘুরতাম। প্রাইভেট যখন ছুটি হয়ে যেত, তো আমরা কলেজে এসে আমরা ওখানে মজা মস্তি করতাম। তো অনেক দিন পরে আজকে কি বলবো, আমি এত খুশি। তো অনেক দিন পরে আমি আমার বান্ধবীর সাথে এরকম কলেজ ঘুরতে যাচ্ছি, আর আজকে আমি অনেক খুশি। অনেক দিন পর আমরা এরকম সময় পেয়েছি যে 3 বান্ধবী মিলে আমরা একসাথে ঘুরবো, মজা করবো, মস্তি করবো। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। আমি এখন তো রেডি হয়ে গেছি প্রায়। এখন রূপাকে ফোন করব আর আশাকে ফোন করব, আমার বান্ধবীর নাম আশা। তো ওকে ফোন করব, তারপরে আমি বের হবো। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আমি ওকে তখন ফোন করে নিই। তো আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেছি। তো আশাকে ফোন করছিলাম, তো কৃষি কলেজ গেটের এখানে দাঁড়ায় আছে। তো ওকে নিয়ে যাব। তো প্রথমে ভাবছিলাম টুনিকে নিয়ে যাব, তো টুনি যাবে না, ওর বাড়িতে কাজ আছে। আমি একা একাই যাব এখন। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। আর এখন ওয়েদারটা খুব সুন্দর করেছে, এখন রৌদ্র কম আছে। দুপুরবেলা তো সেই রৌদ্র করেছিল, এখন একটু রৌদ্রটাও কম আছে আর হাওয়াটা আছে। তো আশা তো সামনে আছে, এখান থেকে দেখা যায় ফোন করছে। আমি চলে আসলাম কৃষি কলেজে। তো আমাদের হাইরোডের সামনেই এটা, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়। দেখো সামনে নাম লেখা আছে। আর ওই যে আমার বান্ধবী, ওর ছেলে দেখো সামনে বেরোয় আমাকে তাকাচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আর এই গেটটা নতুন হয়েছে, আগে যে গেটটা ছিল অনেক পুরনো ছিল, এটা নতুন হয়েছে। এই তো আমার বান্ধবী আয়েশা, তাই দেখ। এটা হচ্ছে আমার বান্ধবী আয়েশা, আর এটা ওর ছেলে, আর এটা ওর বৌদি, আর ওটা হচ্ছে ওর ছোট্ট একটা বাচ্চা, ছেলে বাচ্চা। তো এখন আমরা যাব রূপার কাছে, তারপরে আমরা ঘুরবো। তো এখানে গান চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, না তো কপিরাইট লেগে যাবে, সে কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি। সে তো হাঁটাচ্ছে আমার কষ্ট করে মাটা। এদিকে চল, এদিকে 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 অনেক বছর পর আসলাম রে। তো এ হচ্ছে আমার বান্ধবী আশা আসছে, এখন রূপাকে নিতে যাচ্ছি। আমার ছোট বলার বান্ধবী, অনেক দিন পর দেখা হয়েছে। কি বলবো, এত খুশি আমি। আমাদের সহজে তাড়াতাড়ি দেখা হয় না, আমি অনেক দূরে থাকি। বিয়ের আগে এরকম ছিল, সকালে ঘুম থেকে উঠে আসা, পূজা রূপা একসাথে, কোথাও যাব একসাথে, একসঙ্গে আমরা স্কুল প্রাইভেট সব জায়গায়, এভরিথিং জায়গায় আমরা একসাথে। মানে এদের বিয়ে হওয়ার পর মানে এমন লাগছে একা একা, অনেক বছর বছর পর। আগে একদিন আমরা এক সেকেন্ড থাকতে পারতাম, এক সেকেন্ড আমরা এক দুজনে ছাড়া থাকতে পারতাম না। স্কুলেও আমরা বসলে পেছন বেঞ্চে বসবো, আর সম্পূর্ণ গল্প শুরু আমাদের, ক্লাস বাদ দিয়ে। প্রাইভেটেও গেলেও আমাদের ওই হালই ছিল। আর এখন তো 1 বছর পরে আমরা দেখা হচ্ছে, মানে কতটা যে খুশি কি বলবো। 1.5 বছর তবে বিয়ে হয়ে গেলে তবে তুই আসবি, আমি থাকবো না। আমি থাকলে তুই থাকবি না, তখন টাইনে নিয়ে আসবে। এখন আমি যখন ফোন করি বলে আয়, তখন বলে কি সংসারের জ্বালা, বিয়ে কর। এই ডায়লগটাই সব সময় আমাকে শুনতে হয়, বিয়ে কর তারপরে তুই বুঝতে পারবি তো কেমন সংসারে জ্বালা। আমার টোকো বেটা ও যে আসছে, টোকো বেটা আমার আসছে। তো এটা হচ্ছে আমাদের বান্ধবী। আমার বান্ধবীর সঙ্গে দেখা করে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের খুবই দরকার। প্লিজ আপনারা সবাই আমার ফ্রেন্ডের পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করেন, আমরা আছি। থ্যাংক ইউ দোস্তি বিনো, থ্যাংক ইউ। তো আমার টোকো বেটা ও যে দাঁড়ায় আছে, ও ভাবছে মাসি আছে আমার সাথে দেখা করবে, এক জায়গায় আগে হবে। হ্যাঁ, ওর সাথে আগে দেখা করবে না, ওর পূজা মাসির সাথে আগে গলা মিলবে। দেখছি আমার টোকো বেটা ও যে পড়বে ও। এদিকে আসো, যাও মাসির সঙ্গে দেখা করো।
ওর অত্যাচার শুরু। আমি যাচ্ছি গা, টাটা। তো আমার বোনও চলে এসেছে। ধর মোবাইল, আমরা আগে গলা মেঘলে পড়বো। আমাকে ছাই রে, আমাকে ছাই রে, আমাকে ছাই রে। ভালো সবাই সব দিকে খুবই ভালো লাগছে। ভালো, আর তো ওকে কেন ছাড়ে? তুইও আয়, তুইও আইস যা। একটা সেলফি আজ একটা সেলফি হয়ে যায় সবাই মিলে। চল একটা সব ছেলে কই তো আমরা তিন বান্ধবী যে। বাবা সবাই সবার মতন ব্যস্ত। হ্যালো, হাই, বাই বাই। তো দেখো পুরো গাছটাতে ফুল দিয়ে ভরা, আর এই ফুলটা আমাকে খুবই ভাল লাগে, সেই লাগছে ফুলটা দেখতে। আরে দেখো রূপা আর আয়সা আগে আগে চলে যাচ্ছে, আর সন্ধ্যা হতে আসছে। তো আমরা যাবো এখন ভিতরে, একটু ঘুরবো, তারপরে চলে যাবো বাড়িতে। তার আগে দেখো কত সুন্দর এখানে ফুলটা ধরেছে, সেই লাগছে ফুলটা দেখতে আসলে। তো এখন আমরা যাচ্ছি আরও আগে। তো এখানে দেখো পুরা ধান ক্ষেত করেছে, অনেক বড় এরিয়া, এখানে ধান ক্ষেত করেছে। আর এই পাশে দেখো সন্ধ্যা হতে এসেছে, সূর্য ডুববে এখন। আকাশটাও ব্যাপক লাগছে, খুব ভাল লাগছে। আর এরকম সন্ধ্যাবেলা সহজে ঘোরা হয় না, তো আজকে আয়সা এসেছে বলে আমি, রূপা, আয়সা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছি। এমনি সময় হয় না, তো এটা আমি একটু ঘোরাঘুরি করে নিই। আর কী সুন্দর দেখো এখানে কাশিয়া ফুল হয়েছে। তো এটা ছোটো ছোটো কাশিয়া, তো দুর্গাপূজার সিজনে দেখা যায়, তখন হয়েছে। আর ওদেরটা দেখো বৃষ্টি বৃষ্টি করেছে, কিছুক্ষণ আগে প্রচণ্ড রৌদ্র ছিল, আর এখন বৃষ্টি বৃষ্টি ভাব করছে। আর এই দেখো নিজেদের মধ্যে লেগে আছে এরা। বান্দর, তোর ছেলেই একটা বড় বান্দর। তো দেখো কত সুন্দর ধান ক্ষেত করছে। আর এদিকে দেখো কত সুন্দর ভুট্টা ক্ষেত করেছে। ভুট্টা হওয়া শুরু হয়েছে, হয়নি, আর সন্ধ্যা হতে চলে এসেছে। আরে এদের সেলফি একাই একাই নিচ্ছে। ওইটা হচ্ছে হোস্টেল। তো ওদিকে তো এখন যাচ্ছি না ঘুরতে, যেহেতু এদিক দিয়ে আমরা চলে যাব, কেন অত দূর গেলে খুব রাত্রি হয়ে যাবে, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে। আর দেখো পুরো ভুট্টা গাছে এখন ভুট্টা হয়নি এরকম। আর এটা হচ্ছে জল ট্যাঙ্কি, দেখতে পাচ্ছ কত বড়। আগে খুব ছোট ছিল, তখন আমরা উঠতাম। আর এই দেখো আমাদের দুই বান্দরকে কি অত্যাচার করছে। আর এই তো একটা ছোট্ট পুটলো, ও একাই একাই চলে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে হোস্টেল, তো এটা হচ্ছে জেন্টস হোস্টেল। তো দেখতে মনে হয় কি হোটেলের মতন, একদম খুব সুন্দর দেখতে। সামনে দিয়ে কখনো যদি ঘুরতে যাই ওই সাইডে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে দেখো কত ছোট ছোট আম হয়েছে, যেহেতু এখন আমের সিজন শেষ হচ্ছে, আর এখানে আম এখন ছোট ছোট। তো এখান থেকে ভাবছি একটা ভেঙে নেই, কিন্তু সামনে একটু গাছ দাঁড়িয়েছিল, তার সত্ত্বেও আমি এখান থেকে এই আমটা ভেঙে নিলাম, কেন আমাকে আম খেতে খুবই পছন্দ। তো আম খেলাম, এটা একটু টকটক ছিল। আর এটা হচ্ছে চকলেট গাছ, আর এইগুলো গাছের মধ্যে চকলেট ফল ধরেছে। তো এটা নিয়ে গিয়ে বাড়িতে শুকিয়ে তারপরে খেতে হয়। তো দেখতে পারছো পুরো গাছটাতেই চকলেট ফল ধরেছে, কিন্তু আমি ভাঙতে পারলাম না, সামনে গাছ ছিল না, তো ধরে এখানে বেঁধে রেখে দিত, সে কারণে আমি ভাঙলাম না। নেক্সট টাইম যখন আসবো তো অবশ্যই ভাঙবো। আর দেখো এদিকে পুরা সুপারি আর নারকেলের হচ্ছে চারা করেছে, তো এখান থেকে বিক্রিও হয়, তুমি কিনতেও পারবা। তো এখানে পুরো নারকেল আর সুপারির চারা করেছে, আর এখানে পুরো নারকেল গাছে দেখো নারকেল ধরেছে, কত সুন্দর। আচ্ছা, তুই ইসে করিস না কেন? মেকআপ করিস না কেন? সবাই না, আজকাল makeup আমার মেকআপ পছন্দ না, আমি এটাই ঠিক আছে। আইলাইনার লাগাও, লিপস্টিক লাগাও, বাস মেকআপ পুরা নাকি? সেইটা তো ঠিকই আছে, এমনি ইসেতে। ও, এদিকেও আমি কোন দিকে ছেড়ে কোন দিকে দেখবো? আমি এটা ট্রেন্ডিং এ দিব। আর রূপার সঙ্গে তো নাই গা, রূপা হাঁটাও। আমি নাক ফুটা করেছিলাম, বলছিলাম না। এইটা আমার ঢঙ্গিনী বান্ধবী। আমরা সবাই ঘুরতে আসছি।
এখানে একটু ফল চুরি করে থাকে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার 5টা বাজতে চলেছে। আজ সূর্যটা দেখতে এত সুন্দর লাগছে। ভেবেছিলাম রিলস ভিডিও বানাবো, কিন্তু আমার টোকো বেটার জন্য আমি বানাতে পারবো না। কারণ যখনই আমি রিলস শ্যুট করতে যাই তখনই আমার টোকো বেটা অত্যাচার শুরু করে দেয়। এখন আমরা যাব বাড়িতে। তাই চললাম আমরা বাড়িতে। তো মায়ের হোস্টেলের সামনে দিয়ে যাচ্ছি। এটা মায়ের দেখো দাঁড়িয়ে যে বান্ধবীর সাথে গল্প করছে, আর আমরা চললাম এখন বাড়িতে। তো রূপা ওই সাইড দিয়ে চলে যাবে নিজের বাড়ি। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। টাটা। তুই চল আমার সাথে, তুই কই যাবি, তুই চল। ওরে দিয়ে দে টাটা। টাটা। নানির চেলা, ও নানিকে এখন জবরদস্তি খাই না দে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উপার সাথে একটু গলাগুলি করে নিলাম। এখন আমরা চললাম বাড়িতে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর আমার বান্ধবীর সঙ্গে দেখা করে তোমাদের কেমন লেগেছে। ওকে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। টাটা।